আজ উত্তর ফুলকুমারীতে ত্রিপুরা রাজ্য দিনমজুর ইউনিয়নের ত্রয়োদশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ধর্মনগর মহকুমা এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে উত্তর ফুলবাড়িতে। ত্রিপুরা রাজ্য দিনমজুর ইউনিয়নের ত্রয়োদশ এই ধর্মনগর মহকুমা সম্মেলনে রবিবার বিকেল নাগাদই উত্তর ফুলবাড়ি কমিউনিটি হলে আয়োজন করা হয় এবং সেখানে সংগঠনের পতাকা উত্তোলন ত্রিপুরা রাজ্য দিনমজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক কাজল দাস পরে শহীদ স্মরণে প্রস্তাব উত্থাপন করেন আজাদ আহমেদ। কি রয়েছে বিস্তারিত শুনুন। আমরা সেখানে গিয়ে 2 ঘন্টার গণঅবস্থানে আমরা উপস্থিত হব। আমাদের চ্যালেঞ্জ দিতে হবে ভাষার যদি আমরা বাঁচব, একটা ধার যাতে এই সমাজে রেখে যেতে পারি, তার জন্য আমাদের উদ্যোগ গ্রহণ করতে হবে। কে গাড়ি ভাড়া দিচ্ছে, কে বলছে, এটা বড় কথা না। আমি একজন দায়িত্বশীল মানুষ হিসাবে এ রাজ্যের মা-বোনদের ইজ্জত রক্ষার জন্য, এ রাজ্যের দুর্নীতি মুক্ত করার জন্য, এ রাজ্যের নেশা বন্ধ করার জন্য আমরা এই গণ অবস্থানে উপস্থিত হব। কে কে উপস্থিত হবেন একটু হাত তোলেন। কে কে উপস্থিত হবেন আমরা সবাই ধন্যবাদ কমরেড। বুকটা ভরে গেছে, আমরা সবাই উপস্থিত হব। আপনারা জানেন আগামী 10ই নভেম্বর এবং 11 দুদিন আমাদের রাজ্য রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রায় 3 মাস আগ থেকে আমাদের প্রস্তুতি। আমরা একটা প্রকাশ্য সমাবেশ আগরতলাতে করব। ওই 8 নম্বর ওয়ার্ড পাবো কিনা পাবো এটা আমাদের বড় কথা না। সমস্ত আগরতলা শহর জুড়ে সমাবেশ হবে আমাদের। যদি আগরতলা 8 নম্বর ময়দান না পাওয়া যায়, আমরা ধর্মনগর থেকে আমরা 1500 মানুষ 1500 জনগণকে নিয়ে যাওয়ার জন্য আমাদের জোন কমিটি ইতিমধ্যে কিছু জোন কমিটির দুর্বলতা আছে, কিন্তু কিছু জোন কমিটি অলরেডি মানুষের কাছে পৌঁছে গেছেন। শুধুমাত্র আমরা যারা সেইগুলোর অন্তর্ভুক্ত আপনারা এরাজ্যের ছাত্র, এরাজ্যের যুবক, মা, এরাজ্যের কৃষক, ক্ষেতমজুর সমস্ত আমাদের বামপন্থী গণসংগঠনের মানুষের কাছে আমরা যাব। 1500 না তার থেকে বেশি যাতে ধর্মনগর থেকে আমরা যেতে পারি, এটা আমরা বিশ্বাস করি। আপনারা যদি উদ্যোগ গ্রহণ করেন, আমরা 1500-এর উপরে জনগণকে নিয়ে আমরা। অবশ্য এদিনের সম্মেলনে উপস্থিত বক্তারা একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং সঙ্গে পরিকল্পনা নিয়েছেন যে 28 অক্টোবর 3 দফা দাবিতে ধর্মনগর নেতাজি মূর্তির পাদদেশে সিপিএম ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে গণ অবস্থানে দলমত নির্বিশেষে ব্যাপকভাবে সংগঠিত হয়ে অংশগ্রহণ করার জন্য দৃঢ় আবেদন রাখেন। এছাড়াও আগামী 10 নভেম্বর সিআইটিউ ষষ্ঠদশ ত্রিপুরা রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশ আগরতলায় সর্ববৃহৎ সমাবেশে পরিণত করার জন্য সাংগঠনিক ব্যাপক উদ্যোগ গ্রহণ করার জন্য তিনি আবেদন রাখেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।